হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি আজকে বানাবো চিকেন স্টু। তার জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন। তার ওপর আমি কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল থেকে সুন্দর গন্ধ বের হলে এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি আমি হালকা আঁচে একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নাটি অল্প তেল মশলা দিয়ে হলেও খেতে কিন্তু অপূর্ব লাগে এবং শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। এবার আমি 5-6 কোয়া রসুনকে থেঁতো করে রেখেছি। সেই রসুনগুলি পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। রসুনটি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। এবার আমার মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রেশ চিকেনের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে নিচ্ছি। অবশ্যই চিকেনগুলি হাড়যুক্ত হতে হবে। হাড়বিহীন চিকেন কিন্তু এখানে খেতে খুব একটা ভালো লাগে না। মাংসগুলি দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। মাংসগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কয়েকটি সবজি কেটে রেখেছি, সেই সবজির টুকরোগুলি এক এক করে দিয়ে নেব। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু, একটা টমেটো, কিছুটা পরিমাণ গাজর ও গোটা দু তিনটে পেঁয়াজ ও বরবটি নিয়েছি। মাংসের স্টুতে সাধারণত বরবটি ব্যবহার করা হয় না, বিনস ব্যবহার করা হয়। তো বিনস আমার হাতের কাছে ছিল না বলে আমি বরবটি নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতেও পারেন। যেই সবজিগুলি ভাজতে একটু সময় নেয় সেইগুলি আমি আগে দিয়ে নিচ্ছি। আমি আলু আর গাজর আগে দিয়ে মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার লবণটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর বাকি সবজিগুলো আমি এক এক করে এতে দিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি রান্নাটা কিছুক্ষণ করব, যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা খুলে নেওয়ার পর আমি অন্যান্য সবজিগুলিও মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, গোটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর বরবটিগুলিও সাথে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজগুলি নাও দিতে পারেন, তবে চিকেনের স্টুতে এই পেঁয়াজগুলি খেতে ভালো লাগে তাই দিচ্ছি। এবার টমেটো কুচিগুলিও দিয়ে নিলাম। এবার সবজিগুলি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। স্টুতে সাধারণত হলুদ ব্যবহার করা হয় না, তো আমার সাদাটা খুব একটা পছন্দ নয় বলে আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও পারেন। এবার আমি এতে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে নেব। জলটা অবশ্যই গরম দিতে হবে, ঠান্ডা দিলে কিন্তু মাংসের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যাবে। যেহেতু মাংসের স্টু, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণ দিলেই ভালো হয়। এবার আমি রান্নাটা আরও 15-20 মিনিট এভাবেই ঢাকা দিয়ে করে নেব। ফিরে আসছি 15-20 মিনিট পর।
দেখুন 15-20 মিনিট পর আমার মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, যাতে মাংসর সাথে কাঁচা লঙ্কার গন্ধটা ভালোভাবে মিশে যায়। এবার আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তাহলেই আমার চিকেন স্টু কিন্তু একদম রেডি। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি বানালে সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।